আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি, এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই। বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি? না। কেন লাগবে না? যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে, ওখানে রাম মন্দির করেনি। এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু। আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি, হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে। আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন, আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ, আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো, ধর্মকে টিকাবার জন্য সব থেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও, এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে, আরো আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের উপরে হামলা। ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে। এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, রাসূলের উপরে আঘাত, দ্বীনের উপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45 মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে, তাদের সমীক্ষা বলছে। কেন? তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয়, তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয়, তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয়, তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয়। তারপরও 40 বছর পর 2040-এ তাদের সমীক্ষা, তাদের যে ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা, মুসলিম সংখ্যা, মুসলিমদের জন্য এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে। কারণ কি? তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল বলছে প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল হলো তাদের তৈরি, তারা রাসূলের জীবনী পড়ছে, নবীর অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি,
মানববন্ধন নীতি, সম্প্রীতির নীতি, মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর উপরে ফিদা হচ্ছে, দিবানা হচ্ছে। তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে। এটা দেখে তারা আতঙ্ক। আজকে মনে রাখবেন, আজকে আমাদের যে আন্দোলন, নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে ওয়াকফ বাঁচাও, দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও, 3 নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আমি বড় শ্রদ্ধার সাথে বলছি, এই যে কথাগুলো বলছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল 1992 6 ডিসেম্বর? এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রাসূল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে, এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো, যেটা হলো ঐতিহাসিক 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে। হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই, কিন্তু এই দিনটাকে আঘাত দিল। মনে রাখবেন, আর একটা কথা বলে যায়, 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশাহ শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনি তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবেন, নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল, আপনারা সবাই জানেন, একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু এখানে মজার, আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককে কিন্তু ব্যবহার করেছে, দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তো আমার যেটা বলার উদ্দেশ্য, প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা জানেন 1992 সালে
কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো, কেন এই সময়টা টার্গেট করা হলো? 1989, 79 বা 80-তে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল, যার মধ্যে যারা এই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, তাই তাদের বিকাশের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে, 27% সংরক্ষণ দিতে হবে চাকরিতে। কত পার্সেন্ট একটু বলবেন ভাই? 27%। আজকে কেন আকাবের পিছনে লেগেছে ওটাও বলবো। 27% সংরক্ষণ দিতে হবে। 27% সংরক্ষণ কাদের দিতে হবে? হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে, যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে। কিন্তু এই বিষয়টা আরএসএস সংঘ পরিবার পছন্দ করলো না, তাই বড় প্ল্যান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে 27% সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য 1992-এ ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি, যে যা ধর্মকে ভালোবাসে এই হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের 27%-এর কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায়, যাতে করে 27%-এর কথা ভুলে যায়। কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে? আজকে রেলকে বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? 100-এর মধ্যে 95টা হিন্দু ভাইরা। আজকে এলআইসি কে বিক্রি করে দিল। এলআইসি চাকরি করে কারা? 100-এর মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসি সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, তাই নতুন করে এখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়ের এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না, ধর্ম বাজারে ঘোরার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম লীলাবে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না, ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিয়ে যে নিলামকে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বাস বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে, দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড় গুলো সুরক্ষিত থাকবে, ঠিক না বেঠিক? এর শিকড় গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউথ, কি বলে সাঁওতাল। বিভিন্ন এক একটা শিকড়
সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলেন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এত হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এ সব রাজনীতি রুটি শাখার চক্রান্ত। আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন